আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো জবা ফুল গাছ নিয়ে। আজকে আমি তোমাদের সাথে এরকম একটা মানে সার নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, যে একটা দুর্ধর্ষ ম্যাজিক একটা খাবার, যে একবার গাছের গোড়ায় দিলে গাছের প্রচণ্ড পরিমাণে তোমাদের সব রকম সমস্যা দূর হবে, গাছ দ্রুত পরিমাণে দ্রুত বাড়বে, বা গাছে যেই সব গাছে তোমাদের কুড়ি আসছে না সেই সব গাছেও কুড়ি আসবে। কিন্তু সেই খাবারটা কি, তোমাদের প্রায় 4-5টা জিনিস একসাথে মিক্সড করে তোমাদের এই গাছে দিতে হবে। এবার আমি তোমাদেরকে বলছি, অনেকে আমাকে প্রশ্ন করেছো, মানে কমেন্ট বক্সে লিখেছো যে দিদিভাই আমাদের এই যে পাতাগুলো শীতটা সবুজ থাকছে আর পাতাগুলো মোটামুটি পাশগুলো সব হলুদ হলুদ ফ্যাকাশে কালার হয়ে যাচ্ছে, এগুলো কি করা যায়? হ্যাঁ, আমি সেইগুলো সব তোমাদের সাথে বলছি। কেউ বলছে গাছে মিলিবাগ হচ্ছে, কেউ বলছে গাছের পাতা রাত সন্ধ্যাবেলায় দেখে যাচ্ছি, সকালবেলা এসে দেখছি পাতাগুলি কেমন ফুটো ফুটো হয়ে যাচ্ছে, কেউ বলছে আমার পাতা হলুদ হয়ে যাচ্ছে। সব আমি তোমাদের সাথে আজকে সব শেয়ার করছি কি তোমরা আগে, আমি তার আগে কয়েকটা কথা তোমাদের সাথে একটু শেয়ার করে নেই। যে দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা প্রতি মুহূর্তে প্রত্যেকটা জিনিস মনোযোগ সহকারে শুনবে বা বুঝবে, তারপরে সেই কাজগুলো করবে। আমি আগে আমার বাগানে করে দেখি, তারপরে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। তাহলে তোমরা দেখো, তোমাদেরকে বললাম আমি আগে নিজে আগে গাছের গোড়ায় দিয়ে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করি। দেখো এই যে একদম দুর্ধর্ষ এই খাবারটা, যে খাবারটা তোমরা গাছের গোড়ায় দিলেই তোমরা 10 দিন থেকে 12 দিনের মধ্যেই তোমরা সব প্রমাণ পেয়ে যাবে হাতে হাতে। একদম দেখো আমার প্রত্যেকটা গাছে কত পরিমাণে করি। আমি আগে গাছকে দিয়ে আমি আগে মানে উপকার পাই, তারপর আমি তোমাদের সাথে সেটা শেয়ার করি। এবার আমি তোমাদের সাথে যেগুলো বলছি, আমি চম্পা তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি, তোমরা দেখো আমার ফুলের সাইজটা দেখো, তোমরা এইগুলি দিয়ে দেখো। এবার সবার প্রথমে তোমাদের গাছের দিকে খেয়াল রাখতে হবে, গাছগুলোকে রোদ্রে রাখতে হবে। এখন কিন্তু সব জায়গাতে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় কিন্তু গাছকে বুঝে বুঝে খাবার দিতে হবে। তোমরা যা পাবে তাই খাবার দিয়ে দেবে, তাই হবে না, তাহলে কিন্তু গাছের উপকারের থেকে ক্ষতি হবে। এই জন্য তোমাদের গাছের দিয়ে নিয়ে গাছকে এবার তোমাদেরকে কি করতে হবে, গাছের গোড়াটাকে একটু পরিষ্কার রাখতে হবে যেন কোনো ধরনের কোনো আগাছা না হয়। কিন্তু আমার দেখো প্রত্যেকটা গাছের গোড়াতেই একটা করে তুলসী গাছ হয়েছে। এবার এই তুলসী গাছগুলো তো প্রতিদিন তোলা যায় না, একটা দিন দেখে তারপর তুলতে হবে দিয়ে। আর তোমাদের এই যে গাছের পাতাগুলো, গাছে যে প্রচুর পরিমাণে মিলিবাগ হয়েছে, এই জন্য তোমরা গাছকে স্প্রে করো। স্প্রে করবে কি দিয়ে, তোমরা ওই নিম পাতা থেতো করে তার মধ্যে কিছুটা নিম পাতা আগে জলে কিছুটা ভিজিয়ে রাখো, রেখে সেই জলটা নাও, তার মধ্যে কিছুটা কর্পূর থেতো করে ওইর মধ্যে দিয়ে দাও গুঁড়ো করে, আর কিছুটা হলুদ দাও, দিয়ে তোমরা গাছকে স্প্রে করো। একদিন অন্তর অন্তর গাছকে স্প্রে করো, গাছে কোনো ধরনের কোনো পোকামাকড় থাকবে না। এইটা কিন্তু তোমাদের গাছের পক্ষেও তোমাদের অনেক উপকার হবে। এই হলো গিয়ে এই দিকটা গেল। তারপরে তোমাদের গাছের মাটিটাকে সবসময় আলগা আলগা করে রাখতে হবে, যাতে গাছে হাওয়া বাতাস প্রবেশ করতে পারে, দিয়ে গেল। আর তোমরা কি করবে, গাছকে সবসময় রৌদ্রে রাখবে। আর গাছকে কিন্তু মানে বৃষ্টি যখনই হবে, বৃষ্টি হওয়ার পরেই গাছের গোড়ায় কিছুটা করে হলুদ দেওয়ার চেষ্টা করবে। আর আমি আজ তোমাদের সাথে যেই খাবারটার কথা বলবো, সেই খাবারটা কিন্তু তোমাদের বাগানের সব ধরনের সব গাছে দিতে পারবে। যে তোমরা সবজি গাছ বা এটা ওটা যেই সমস্ত গাছ আছে সব গাছেই তোমরা এই খাবারটা কিন্তু তোমরা প্রয়োগ করতে পারবে। দিয়ে দিয়ে দেখো আমার মানে কি বলবো, আমি এই খাবারগুলো দেওয়ার পর আমার গাছের পাতা মানে চকচক হয়ে গেছে দেখো, আবার আবার কুড়িতেও কেমন ভর্তি হয়ে গেছে। এই জন্য তোমাদের সাথেই ভাবছি এটাই তাহলে শেয়ার করি, তাই শেয়ার করছি। আমি চম্পা তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি চম্পাস ব্লগ থেকে। তোমরা আমার ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিয়ে। আর তোমরা কী করবে, গাছে ওরা আজকে যেটা বলবো তোমাদের সাথে, চা পাতার সাথে তোমরা আরও 4-5টা জিনিস মিশিয়ে গাছের গোড়ায় দাও। একদম প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব মানে প্রয়োজনীয় জিনিস, বা গাছের গোড়ায় দিলে তোমরা গাছে আমার মতো এরকম তোমাদের গাছে প্রত্যেকটা গাছে গাছ ভর্তি কুড়ি আসবে। মানে এক একটা গাছে যদি তোমাদের একটুখানি ডালপালা থাকে, সে একটা ডালপালা থাকলে তো হবে না, কয়েকটা ডালপালা থাকলে মোটামুটি
মানে 100-150 খানা ফুল পাবেই আর কি, সেরকম। এবার গাছগুলোকে তার জন্য তোমাদের কী করতে হবে, গাছের গোড়ায় সবার প্রথমে দাও ম্যাঙ্গোনেসিয়াম বা এক্সট্রা সল্ট। এইগুলো যদি দাও তাহলে কিন্তু তোমাদের গাছের কিন্তু প্রত্যেকটা গাছের ওই শীতটা যে তোমাদের থাকবে, ওই সবুজ আছে, পাতাগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এইগুলো কিন্তু সবার আগে মানে এক্সট্রা সল্ট বা ম্যাঙ্গোনেসিয়াম এগুলো কিন্তু দ্রুত কাজ করে। একদম তোমাদের গাছের জন্য এইটা দাও, বা আর 1 লিটার জলের মধ্যে 1 চামচ ম্যাঙ্গোনেসিয়াম গুলে নিয়ে গাছকে স্প্রে করো, একদম দ্রুত গাছ করবে, দেখবে কত তাড়াতাড়ি গাছের পাতা আবার সুস্থ চলে আসবে। গাছ যত সুস্থ থাকবে ফুল তত বেশি পাবে। দেখো এই যে আমার এই গাছটার দেখো, এই ডালটার মধ্যে দেখো এই যে দেখতে হচ্ছে কড়িগুলো সব, এই হলো এই কাজটা। আর চা পাতার সাথে কী কী দেবে এবার তোমাদেরকে বলছি। একদম লিকুইড করতে যেও না, কারণ এখন বৃষ্টির জল পড়ছে, লিকুইড করতে গেলে গাছের সমস্যা হবে। একে বৃষ্টির জলে গাছের গোড়া ভেজা থাকছে, আবার তার মধ্যে লিকুইড করে আবার দিলে, এই জন্য তোমাদেরকে বলছি তোমরা এটা শুকনোই দাও। চা পাতা নেবে একটা 8 ইঞ্চি টবের জন্য বলছি, কি 10 ইঞ্চি টবের 1 চামচ চা পাতা নেবে, বাজার থেকে মানে দোকান থেকে কিনে আনা চা পাতা, কড়া চা পাতা না। তার মধ্যে 1 চামচ দেবে কলার খোসা ডাস্ট করা দেবে, 1 চামচ এক্সট্রা সল্ট দেবে, এক মুঠো গোবর সার দেবে, 1 মুঠো নিম ফল দেবে। দিয়ে এই কটাকে একসাথে মিক্সড করে নিয়ে তোমরাও গাছের গোড়ায় দিয়ে দাও। একদম তোমরা দেন তোমাদের মানে 8 দিন থেকে 10 দিনের মধ্যে দেখবে তোমাদের গাছের মানে কুড়ি আসা শুরু হয়ে যাবে। 15 দিনের মধ্যে তোমরা গাছে ফুলে ভর্তি হয়ে যাবে। ফুল তোমরা অবশ্যই পাবে, 100% তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি। আর এই খাবারটা দিলে গাছ দ্রুত বাড়বে। আর গাছ যেই সব গাছে তোমাদের একদম কুড়ি আসছে না, সেই সব গাছেও কিন্তু কুড়ি আসা শুরু হয়ে যাবে। আর এই ছিল। আর তোমরা গাছকে প্রচণ্ড পরিমাণে রোদ্রে রাখো, লিকুইড এখন এই সময় কিন্তু তরল করে দিও না যে কোনো খাবারই। আর যদি তোমাদের মনে করো কলার খোসা না থাকে, তাহলে কলার খোসা একটু ভিজিয়ে রাখো, ভিজিয়ে রেখে সেইটা একটু হালকা মানে অল্প করে জল দিয়ে গাছের একদম ডাইরেক্ট গোড়ায় দেবে না, একটুখানি টবের পাশ দিয়ে দেবে। ওইগুলো অনেকের বাড়ি কলার খোসা ডাস্ট করে থাকে না, কলার খোসাটাকে ভিজিয়ে দিলে দিয়ে সেটা একদম পাতলা করে দিতে হবে না, কারণ গাছের গোড়া তো এখন সবসময় ভেজা থাকছে। তাহলে তোমরা একদম টবের পাশ দিয়ে দিও, দিয়ে আর তোমাদের আগেই খেয়াল রাখতে হবে তোমাদের ড্রেনটা ঠিক আছে কিনা টবের। এই ছিল আমার যে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, আর শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দিও। আর আমার ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সবাই দেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও অন্য কিছু।